এবং তিনি হচ্ছেন বসিরহাট সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সেই জেলার জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। 2016 সালে সে বিজেপিতে যোগদান করে এবং যথেষ্ট মেধাবী। তাই 2018 সালে তাকে এই দায়িত্ব নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হিসেবে সে কাজ করছিল। স্টেট মাইনরিটি সেল যেটা বিজেপি আছে তার সঙ্গেও সে যুক্ত আছে এবং সে আজকে আমাদের দলে জয়েন করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সে কাজ করতে চায়, সে সত্যর পাশে থাকতে চায়, তাই আজকে সে যোগদান করছে। আমরা এই যোগদানে তাকে স্বাগতম জানাই এবং প্রথমে আনুষ্ঠানিকভাবে আমরা তার হাতে আমাদের দলীয় পতাকা, আমাদের দর্শন, আমাদের কর্ম, আমাদের ভাবনা সবটাই তার হাতে, দলীয় পতাকা তার হাতে আগে তুলে আমরা জয়েনিংটা আনুষ্ঠানিকভাবে করি। না, আমরা আগামী দিনে আরো অনেক কাগজপত্র, অনেক তথ্য প্রমাণ, অনেকগুলো দেখা। এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় এবং এটা নির্বাচন কেন্দ্রিক নয়, যেহেতু নির্বাচন চলছে বলে বিষয়টা একটা সামাজিক অপরাধকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দৈন্যতা এবং অত্যন্ত এটা বাংলার জন্য। তারা তো বাংলার এই সন্দেশখালীর ধর্ষণটাকে তুলে দিয়েছে ভারতবর্ষে মানচিত্রে, কতটা অসত্য কথা। এবার আপনাদের মাধ্যমে দেখুন, যারা যারা বেরিয়ে আসছে ওই ইকোসিস্টেম থেকে, থাকতে পারছেন না এই মিথ্যে মধ্যে, চলে এসছে বাইরে। সিরিয়া পারভিনকে অনেক অনেক ধন্যবাদ, মমতা বালা ঠাকুরকেও অনেক ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এসেছেন।